ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার পর্ব চুকে যাবার সাথে সাথেই চূড়ান্ত হয়ে গেছে সেমির লাইনআপ। এবারের আসরের প্রথম সেমিতে মুখোমুখি হবে ফ্রান্স এবং স্পেন, আর দ্বিতীয় সেমিতে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ ইংল্যান্ড। গ্রুপ পর্ব শেষ হলো, কোয়ার্টার পেরিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের লড়াই টিকে আছে 4 দল: ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড আর নেদারল্যান্ডস। আগামী 10 আর 11 জুলাই এই সেরা চারের মধ্যে থেকেই পাওয়া যাবে শিরোপার দাবিদার দুই ফাইনালিস্টকে। কোয়ার্টার ফাইনালের প্রথম দিনের লড়াইয়ে জয় পেয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল স্পেন আর ফ্রান্স। ইউরো শুরুর আগে বেশ হাইপ তুলে মাঠে নেমেছিলেন কিলিয়ান এমবাপ্পেরা, কিন্তু সে অনুযায়ী মাঠে দাপট দেখাতে পারেননি তারা। এখন পর্যন্ত ওপেন প্লে থেকে কোনো গোল করতে না পারলেও পর্তুগালকে টাই ব্রেকারে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় ফ্রেঞ্চরা। অন্যদিকে এখনো কোনো ম্যাচ না হেরে দাপটের সঙ্গে সেমিতে জায়গা করে নিয়েছে স্পেন, কিন্তু কার্ড জটিলতায় ফাইনালে ওঠার লড়াইয়ে নামতে পারবেন না দলের একাধিক ফুটবলার। 10 জুলাই মিউনিখে প্রথম সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে স্প্যানিয়ার্ডরা। খেলা শুরু হবে রাত 1টায়। ফ্রান্সের মতো ইংল্যান্ডও দাপট দেখাতে পারেনি মাঠে। টাই ব্রেকারে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে পা রাখে গত আসরে রানার্স আপ দল। প্রথমবার শিরোপার আশায় তাদের পেরোতে হবে ডাচ বাধা। 20 বছর পর আবারও সেমিতে উঠেছে তারা। ষষ্ঠবারের মতো ইউরোর শেষ চারে উঠলেও এর আগে 2004 সালে শেষবার ইউরোর সেমিফাইনাল খেলেছিল নেদারল্যান্ডস। আর এর আগের সুখস্মৃতি বলতে 88-র শিরোপা জয়। সে সময় ফিরে যেতে চাইবে ডাচরা। 11 জুলাই আসরের দ্বিতীয় সেমিফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠ সিগন্যাল ইদুনা পার্কে ওই একই সময়ে লড়াই করবে ইংল্যান্ড আর নেদারল্যান্ডস। এবারের আসরের ফাইনাল 15 জুলাই বাংলাদেশ সময় রাত 1টায় বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে মাঠে গড়াবে এই ম্যাচ। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক।